দাঁড়ান দাঁড়ান, স্ক্রল করার আগে বলুন তো, আপনি কি জানেন এখন এই মুহূর্তে পৃথিবীতে কি কি ঘটছে? ভূ রাজনীতি থেকে অর্থনীতি, বিশ্বজুড়ে গত ৪৮ ঘন্টায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো চলুন দেখে নেই আজকের চলতি হাওয়ায়। ভারতের তামিলনাড়ুতে ২৭ সেপ্টেম্বর থালাপাতি বিজয়ের দল তামিলাকা ভেট্রি কাজাগামের জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪৬ জনের বেশি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৮:45টার দিকে বিপুল সংখ্যক লোক থালাপাতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় ঘটনার সূত্রপাত। উপস্থিত পুলিশ ও স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি সামলানোর আগেই অনেকে পদদলিত হন। পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তার মতে, সমাবেশ স্থলে অন্তত ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন। বিজয়ের এই কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। এর আগে তিনি নামাক্কালে রাজনৈতিক সমাবেশ করেন। সেখানে তিনি ২৭ সেপ্টেম্বরের কর্মসূচির ঘোষণা দেন। তবে বিজয় প্রায় ৭ ঘন্টা দেরিতে সমাবেশ স্থলে আসেন। ততক্ষণে ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। ইন্দোনেশিয়ার পাপুয়ায় গ্রাসবার্গ খনিতে গত ৮ সেপ্টেম্বর ঘটে গেছে ভয়াবহ এক দুর্ঘটনা। ভূমিধসের কারণে ৭ শ্রমিক আটকে পড়েছিলেন। এরপর ২ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা গেলেও এখনো বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এজন্য এখন পর্যন্ত খনিটি বন্ধ রাখা হয়েছে। গ্রাসবার্গ খনিটি বিশ্বের বৃহত্তম একক সোনার খনি এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একক তামার খনি। খনিটি ইন্দোনেশিয়ার সরকার ও ফ্রিপোর্টের যৌথ উদ্যোগে ফ্রিপোর্ট ইন্দোনেশিয়া পরিচালনা করে থাকে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই ঘটনায় খনিতে তামা উৎপাদন হ্রাস পাবে। গ্রাসবার্গ খনির উৎপাদন ২০২৫ সালে ২.৫ লক্ষ থেকে ২,৬০,০০০ টন এবং ২০২৬ সালে ২,৭০,০০০ টন কমবে বলে অনুমান করা হচ্ছে। উৎপাদন কমার কারণে ২০২৫ সালের জন্য তামার দাম টন প্রতি $১০,২০০ থেকে $১০,৫০০ করা হয়েছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে উচ্চ মূল্যের। এই পরিস্থিতি তামার বাজারে সরবরাহ ঘাটতি এবং দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে, যা বৈশ্বিক অর্থনীতি ও ইলেকট্রনিক্স শিল্প খাতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেখানে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর জন্য জাতিসংঘের ভূমিকাকে অকার্যকর বলে সমালোচনা করেন। সেখানে তিনি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোকে সতর্ক করে বলেছেন, ইউক্রেন শুধু প্রথম লক্ষ্য, অন্য দেশগুলো আগ্রাসনের ঝুঁকিতে আছে। অস্ত্রধারী বন্ধু ছাড়া নিরাপত্তা কোনো গ্যারান্টি নেই উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আন্তর্জাতিক আইন কার্যকর হয় কেবল শক্তিশালী অস্ত্রধারী বন্ধুদের মাধ্যমে, এমনকি সেটাও অস্ত্র ছাড়া কাজ করে না। বক্তব্যে বিশ্ব নেতাদের প্রতি বিবৃতি নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ১ অক্টোবর থেকে তার দেশে ব্র্যান্ডেড ও পেটেন্টপ্রাপ্ত ওষুধ আমদানির ক্ষেত্রে ১০০% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ভারতের ওষুধ শিল্প মার্কিন বাজারের ওপর অনেক বেশি নির্ভরশীল। এই সিদ্ধান্তের কারণে দেশটির ওষুধ খাত ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। ২০২৪ অর্থ বছরে ভারতের $২৭.৯ বিলিয়ন মূল্যের ওষুধ রপ্তানির মধ্যে $৮.৭ বিলিয়ন ওষুধ যুক্তরাষ্ট্রে গেছে, যা মোট রপ্তানির ৩১%। ২০২৫ সালের প্রথম ৬ মাসে আরও $৩.৭ বিলিয়ন ওষুধ ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত জেনেরিক ওষুধের ৪৫%-এর বেশি এবং বায়োসিমিলার ওষুধের ১৫% ভারত সরবরাহ করে। শুল্ক বাড়লে ওষুধের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং ওষুধের ঘাটতি দেখা দিতে পারে। ভারতীয় প্রতিষ্ঠানগুলো কম মুনাফায় কাজ করছে, তাই শুল্ক আরোপ হলে তারা খরচ সামলাতে পারবে না এবং শেষ পর্যন্ত তা মার্কিন ভোক্তা বা বীমা প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী গ্যাসের নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে চীন। ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে চীন প্রথমবারের মতো গ্রিনহাউস ও অন্যান্য ক্ষতিকর গ্যাস নিঃসরণ কমানোর সুনির্দিষ্ট লক্ষ্য ঘোষণা করেছে। জাতিসংঘে দেয়া এক ভিডিও বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, ২০৩৫ সালের মধ্যে দেশটি পুরো অর্থনীতিতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৭ থেকে ১০% কমাবে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র জলবায়ু প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। ২০২১ সালে প্রেসিডেন্ট শি ঘোষণা করেছিলেন ২০৬০ সালের মধ্যে দেশটি কার্বন নিরপেক্ষতা অর্জন করবে। সেই পথেই এবার প্রথমবারের মতো নির্দিষ্ট নিঃসরণ কমানোর লক্ষ্য ঘোষণা করল চীন। চীনের কার্বন নিঃসরণ এত বিপুল যে সামান্য হ্রাস হলেও বৈশ্বিক জলবায়ুতে তার প্রভাব বড় হয়। ২০২৩ সালে একাই তারা বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টিকারী গ্যাসের ১/৪ বেশি নিঃসরণের জন্য দায়ী ছিল। তবু বিশেষজ্ঞরা বলছেন, চীনের নতুন লক্ষ্য আন্তর্জাতিক প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের প্রধান বিশ্লেষক লাউরি মাইলিভিট্টা বলেন, বৈশ্বিক উষ্ণতা ১.৫ কিংবা অন্তত ২ ডিগ্রি নিচে রাখতে হলে ২০৩৫ সালের মধ্যে চীনের আরও বড় কাটছাঁট করতে হবে।
বিশ্বজুড়ে ঘটে যাওয়া এসব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে আপনি কি ভাবছেন? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর সেই সাথে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল।